নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে আপনারা ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারেন। তার আগে দেখতে পাচ্ছি যেটা আওয়ারলি চার্টগুলো আছে নিফটি এবং ব্যাংক নিফটিতে। দেখতেই পাচ্ছেন উপরে যেটা লাস্ট সুইং হাইওয়ে আছে সেটা হচ্ছে এইখানটাতে, যেটা হচ্ছে 23,693 এই জায়গাটা। আর তলার দিকে যে সুইং লোটা হয়ে আছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 23,443.50 ধরে নিতে পারেন। এবার যেখানে বন্ধ করেছে সেটাও হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,563। তার মানে এটা হচ্ছে বাজারের পুরো রেঞ্জ। এই মুহূর্তে তলার দিকে এলে এত দূর পর্যন্ত আওয়ারলি চার্ট হিসাবে আসতেই পারে। তলাটাকে ব্রেক করলে মোমেন্টাম পাবেন তলার দিকের জন্য, আর যদি না ব্রেক করে তাহলে এখান থেকে রিভার্সাল পাবেন, আবার উপরের দিকের জন্য যাবে। আবার যদি এই লেভেলটাকেই ব্রেক না করে তাহলে এর ওপর থেকে যদি চলতে শুরু করে দেয় তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে। এটাকে ব্রেক করে সাসপেন্ড করা মানে এখানে মোমেন্টাম পাবেন। আর আদারওয়াইজ কি হবে, যে এইসব জায়গার কাছাকাছি থেকে রিভার্সাল দেখবেন, আবার তলার দিকের জন্য মুভ পাবেন। এটা আওয়ারলি চার্টের প্যাটার্ন। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন হয়ে আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এইখানটাতে একটা হাই হয়ে আছে আওয়ারলি চার্ট অনুযায়ী, যেটা হচ্ছে 50,639। আর তলার দিকে যদি দেখেন তো এইটা হচ্ছে একটা রেঞ্জ বাজারের পুরো, যেটা হচ্ছে তলার দিকে 49,873। ঠিক আছে, যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 50,200। তাহলে এই লেভেলটা তলায় যদি চলতে থাকে তাহলে তলার দিকে আসতেই পারে, সাপোর্ট জোন হিসেবে এটা কাউন্ট হবে। এইটাকে যদি ব্রেক করে তবে ফ্রেশ কিন্তু আপনার শর্ট অ্যাক্টিভেট হবে। ক্লিয়ার? আর যদি এটার উপরে চলতে থাকে তাহলে এখান থেকে উপরের দিকে যেতেই পারে। এই সব জায়গার উপর যদি না চলতে পারে তাহলে এই লেভেলটার কাছাকাছি থেকে ডবল টপ টাইপের দেখে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখবেন এবং তলার দিকের জন্য আবার পড়বে। আর যদি ব্রেক করে দেয় তাহলে ফ্রেশ লং কিন্তু অ্যাক্টিভেট হবে। এটাই বুঝতে পারা যাচ্ছে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে কোন জোনটার উপরে কালকের দিনের জন্য বাই হতে পারে বা সেল হতে পারে। দেখতেই পাচ্ছেন এই যে তলার যে লোটা আছে এটা ব্রেক করলে তবেই কিন্তু এই মুহূর্তে সেল অ্যাক্টিভেট হচ্ছে, তার আগে পর্যন্ত হচ্ছে না। কালকে যদি কোনো কারণে দেখেন যে এখানে গ্যাপ ডাউন খুলেছে, ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, চান্স খুব কম, তবুও যদি তলার দিকে আসে সেক্ষেত্রে দেখতে পাবেন যে তারপর এখান থেকে যদি রিভার্সাল সাইন পান বা এই যে সুইং হাইটা এইটার উপর যদি চলতে শুরু করে সাসপেন্ড করে যায় তাহলে আলটিমেট কিন্তু 23,700 দিকে বাজার কিন্তু এগোবে। ক্লিয়ার? তার আগে রেজিস্ট্যান্স কোথায় ফেস করতে পারে? ঠিক এই জায়গাটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। কালকে চান্স কি আছে? গ্যাপ আপ ওপেনিং হয়ে যাবার। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে উপরের দিকের জন্যই প্যাটার্ন অনুযায়ী কিন্তু বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা যদি বাজারের হাতে টাইম থাকতো বা নর্মাল দিন হতো তাহলে ছোটখাটো গ্যাপ ডাউন দেখতেন বা ফ্ল্যাট খুলে তলার দিকে একটা লেভেল তলার দিকে একটা রিটেস্ট মতন করতে থাকতো, করার পর এই লেভেলটাকে ব্রেক করার পর একটা সুন্দর মোমেন্টাম পাওয়া যেত। যেহেতু দেখেছেন যে দিল্লির ইলেকশন মোটামুটি হয়ে গেছে এবং রেজাল্ট কি পজিটিভ, তার মধ্যে অনেক কিছু জিনিস দেখবেন যেটা হচ্ছে বাজেট সেশন যদি দেখেন, বাজেট সেশন কিন্তু পজিটিভ বাজেট হয়েছে, মিডল ক্লাসের জন্য ভালো বাজেট হয়েছে। তারপর যদি দেখেন সেখানে হচ্ছে আরবিআই এর রেপো রেট কাট হয়েছে, ভালো প্রজেকশন হয়েছে। তার সত্ত্বেও কিন্তু বাজার কিন্তু নেগেটিভই ছিল, দেখতেই পেয়েছেন। এবার এটার কারণ কি? এটার কারণ হচ্ছে প্যাটার্ন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাটার্ন একটা হয়েছে। বাট এই প্যাটার্নটাকে যদি দেখতে হয় তার জন্য কিন্তু আপনাকে ইন্টারডে টেকনিক্যাল আপনাকে শিখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু বিহেভ করতে হবে। এইখান থেকে কি দেখা যাচ্ছে যে এই জায়গাটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। তো সুতরাং এই জায়গাটায় যদি দেখতে পাওয়া যায় যে 23,615-20 এর ওপর সাসপেন্ড করছে তবেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আবার তলার দিকে যদি দেখেন যে 22,580 এর তলাতে সাসপেন্ড করছে তাহলে এখান থেকে তলার দিকে আসবার চান্সেস তৈরি হবে। এবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি খুলে উপরের দিকের জন্য গেছে তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটাকে পেরোতে হবে, তারপরে কিন্তু মোমেন্টাম একটা এতটা পর্যন্ত পেতে পারেন। এর উপর যদি চলতে শুরু করে বা বাজারকে যেতেই হয় তাহলে এখানে দেখবেন যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হবে এবং কন্টিনিউশন ট্রেড বেরোবে, তবেই কিন্তু উপরের দিকে যাবার জায়গা তৈরি হবে। বাট কালকের দিনে কেন বলছি গ্যাপ আপ হওয়ার কথা? কারণ হচ্ছে এই যে রেজাল্টের একটা আউটকাম বেরিয়েছে, এবার যদি এই জায়গাটা তুলে এখান থেকে উপরের দিকের জন্য নিয়ে বাজার যায় তাহলে এখানে কিন্তু নর্মাল রিটেল ট্রেডার ট্রেড করতে পারবে এবং ভালো পয়সা কামাবে। সুতরাং এইখান থেকে হয়তো উপরের দিকের জন্য নিয়ে যাবে না, গ্যাপ আপে এইসব জায়গায় কাছাকাছি দেখতে পারেন। যদি গ্যাপ আপ খোলে এবং
700 কাছাকাছি হলে তাহলে কি দেখা উচিত, এইখানে বাজার সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে তাহলে এখানে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু 800 কাছাকাছি পর্যন্ত, যেটা ইন্টারডেতে দেখতেই পেয়েছেন এইখানে সুইং হাই গুলো আছে, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট দেখতে পাবেন। আবার এর উপরেও চলতে পারে, সেক্ষেত্রে দেখতে হবে যে প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে। মোটামুটি সুইং হাই এর যদি আপনারা ধরেন সুইং হাই আর সুইং লো এর মার্ক করে ধরেন, তাহলে এই লেভেলটা ব্রেক করা মাত্র এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাবে। এবার এটা হতে পারে যে 23,820 এই জায়গাটা পর্যন্ত প্রজেকশন লেভেল এলো, তাহলে তাই এই এতটা পর্যন্তই হয়তো মুভমেন্ট পাবেন। আর যদি দেখেন যে প্রজেকশন লেভেল হিসেবে এই জায়গাটার কাছাকাছি এলো, তাহলে এইটাই পাবেন। তো এবার দেখতে পাচ্ছেন যে গ্যাপ আপ যদি খোলে তাহলে পসিবিলিটি সেখানে কিন্তু দুটো তৈরি হবে। এক হচ্ছে এখান থেকে তলার দিকে এই গ্যাপটাকে ফিল করতে আসবে, সেক্ষেত্রে একটা বড় আপনারা উপর থেকে তলার দিকের জন্য শর্ট পেতে পারেন। তার জন্য কি দেখা উচিত, যে এইখান থেকে উপরের দিকে খোলার পর তলার দিকে ছোটখাটো ডিপ নিয়ে আবার উপরের দিকে ক্রস করার চেষ্টা করবে, সেক্ষেত্রে ক্রস করতে পারবে না এবং ইন্টারডেতে যে সুইং লোটা সেই সময় থাকবে, সেইটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে পারেন এবং টার্গেট হিসেবে এটাকেই একটা ফার্স্ট আপনারা জোন, টার্গেট জোন হিসেবে দেখতে পারেন। তারপর যদি এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে বাজারে যেতে হয়, সেক্ষেত্রেও ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করবে এবং কন্টিনিউশন ট্রেড তৈরি করবে নিচে যাওয়ার জন্য। তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক করলে এখানে তলার দিকের জন্য আসবে। আদারওয়াইজ এখান থেকে রিভার্সাল সাইন দেখলে আবার উপর দিকের জন্য ঘুরে যাবে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ করলো এই লেভেলটার কাছাকাছি, খোলার পর ছোটখাটো ডিপ নিল, নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করলো, তাহলে এই তলা থেকে এই ওপর পর্যন্ত যেখানে খুলবে, যেখানে হাই হবে সেই সময়, তারপর এখান থেকে তলার দিকের জন্য যখন একটা আপনার রিট্রেস করবে, সেই জায়গাটা পর্যন্ত মাপ নিতে হবে। মাপ নেবার পরই কিন্তু আপনি প্রজেকশন লেভেল পাবেন, সেই হিসাবে এই লেভেলটা ব্রেক করার পর উপরের দিকের জন্য টার্গেট হতে পারে। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন দেখতে পেয়েছেন। আপাতত আওয়ারলি চার্ট অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছি। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে কিরকম ট্রেড কালকের দিনে বেরোতে পারে। কালকের দিনে গ্যাপ আপ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকবে এবং যদি দেখেন তাহলে হচ্ছে এইটাই কিন্তু টার্গেটের জায়গা, যেটা হচ্ছে 50,450 এই জায়গাটার কাছাকাছি। যদি দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে এইসব জায়গার কাছাকাছি, তাহলে একটা ডিপ নেবার পর দেখতে হবে ক্যালকুলেশন অনুযায়ী যে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি দেখা যায় যে এই জায়গাটা থেকে একটা ডিপ নিয়েছে, এই গ্যাপটা প্রায় ফিল করেছে, তারপর এই লেভেলটার কাছাকাছি আবার ব্রেক করছে, সেক্ষেত্রে ইন্টারডেতে প্রাইস অ্যাকশন দেখার পর প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, সেক্ষেত্রে এইখানে উপরের দিকে যে প্রজেকশন লেভেলটা বেরোবে সেটা এটাও হতে পারে, এর থেকে উপরের দিকেও হতে পারে। সেক্ষেত্রে কতটা পর্যন্ত সুইং হাই আর সুইং লো যদি ধরি, সুইং হাই যদি দেখি মোটামুটি 50,639 এই জায়গাটা আছে, এইখান অব্দি তো বটেই, এর উপরে হতে পারে 700-720 পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পারেন। সেটা প্রজেকশন লেভেল যেরকম তৈরি হবে সেই অনুযায়ী। এবার যদি দেখি যে গ্যাপ আপ খুলেছে কিন্তু এখান থেকে ছোটখাটো একটা ডিপ নিয়েছে, তারপর আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু এই হাইটাকে আর ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 50,450। যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকেও রিভার্সাল সাইন দেখলে বা তলার দিকে যে সুইং লোটা ইন্ট্রাডেতে থাকবে সেইটা ব্রেক করলে আপনারা শর্ট করতে পারেন। এটাই কিন্তু ফার্স্ট টার্গেট। এরপরে যদি বাজারকে তলার দিকের জন্য আবার যেতে হয়, তাহলে কিন্তু মনে রাখবেন এই লেভেলটার কাছাকাছি থেকে আবার আপনারা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা প্যাটার্ন দেখবেন, কন্টিনিউশন প্যাটার্ন, এবং তলার দিকে যাওয়ার জন্য যে প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্নই হবে। এবং এই লেভেলটার কাছাকাছি থেকে যখন ব্রেক করবে, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত সুইং লো পর্যন্ত টার্গেট রাখছি, এর নিচে বা উপর সেটা ইন্টারডেতে সেট হবে, কারণ হচ্ছে উপর থেকে যখন তলার দিকে পড়বে, এখান থেকে যখন প্যাটার্ন তৈরি করবে, যে বাউন্স ব্যাক পাবো তার অনুযায়ী কিন্তু আপনারা এখানে প্রজেকশন লেভেল আপনাদের সেট করতে হবে। সেক্ষেত্রে হতে পারে যে 10-20 পয়েন্ট উপরে, 10-20 পয়েন্ট তলায় হতেই পারে, কারণ এখান থেকে যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত তো এক্সাক্ট ফিগারটা বলা সম্ভব নয়, কিন্তু মোটামুটি দেখতেই পারেন যে একটা সুন্দর মুভমেন্ট আপনার কালকের দিনের জন্য। যদি গ্যাপ আপ খুলে যায়, খুলে যাওয়ার পর তলার দিকে ডিপ নিয়ে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু আর যদি ব্রেক না করতে হলে তবেই কিন্তু এখানে প্যাটার্নটা তৈরি হবে। আর যদি এই সব জায়গায় আবার রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়ে যায়, আবার এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে হবে। মোটামুটি কালকের দিনে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্সই বেশি। সেক্ষেত্রে এইসব জায়গায় খুলে উপরের দিকে যাওয়ার চান্স কম, গ্যাপ আপ খুলে যাওয়ার চান্সেস বেশি। এইসব জায়গার কাছাকাছি নিফটির ক্ষেত্রে বা ব্যাংক নিফটির ক্ষেত্রে এইসব জায়গার কাছাকাছি গ্যাপ আপ খুলতে পারে, তারপর একটা ডিপ নিতে পারে, তারপর দেখতে হবে ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী যে বাজারের মধ্যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে নাকি রিভার্সাল টাইপের ট্রেড বেরোচ্ছে, সেই অনুযায়ী প্লেস কিন্তু করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।